রতন আমার নাম। আমরার ভালোবাসায় দেখো ব্যক্তির ঘুম হারাম। সবার খালি একটাই কথা, আমার মতো বেডার এত সুন্দরী বউ ক্যারে 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 ক্যারে। তকদির বিয়ার জন্য মনটা থাকে বড়ই অস্থির। টাকা পয়সা সোনা দানা নাই কোনো অভাব, প্রেম ছাড়া ব্যাপার কিছু লাগে যে আজাব আজাব। সুন্দরী হওনের এত জ্বালা, মনটা খালি হয় বিদিশা। মন বসে না পড়ার টেবিলে, জানলা দিয়া কুকিল খালি কুহু কুহু ডাকে। আমার মতো সুন্দরী কন্যার বিবাহ হয় না কেরে। নারীর বলে শুনলো কলা এত করে সলা কলা, দুনিয়াটা আয়না দিয়াও তারার মনটা ফাইনা ক্যারে ক্যারে। হলুদ বাটো মেহেন্দি বাটো, বিবাহ বিবাহ হবে। হলুদ বাটো মেহেন্দি বাটো, বাটো ফুলের মন। তোমার কথা আর এই বাইক চলতো না, তোমার কাকার কথা আর আমার কথা চলতো। আপনি তামুন যে কেউ যদি বলে আপনাকে সাগরে ঝাঁপ দিতে, আপনি তাহলে সাগরে ঝাঁপ দিবেন? কেউ বললে দিতাম না, সে বিশেষ মানুষ হলে স্পেশাল মানুষ হলে দিয়াম। লাত্তি খাইছে আমি আমার চিকিৎসা করার লেগে গেছিলাম, আমি লালি চিকিৎসা কি লেগে করুম? আমরা কাকি আম্মা এবং আমার কাকা নজির, তারা শেষ উইকেট জুটিতে সেঞ্চুরি করে আলছে। তবে এই ঘটনা কিন্তু আমরা লেগে ভালো হয়েছে। কেমনে? এখন আমরা বিয়া তকদির ভাইয়ের নাম এনে তো উপায়ই নাই। হ্যাঁ, এই বয়সের মানুষের পাত্র খুঁজন কি এত সহজ? তা আপনার লগে ভালো হইছে না? আমার নিজে নিজে পাত্র কুইজা বিয়া করে আলছে, আপনার কঠিন কাজটা সহজ করে আলছে। তাই বলে আব্বার মান সম্মানের কথা একটু চিন্তা করবো না? হ্যাঁ, বংশ রক্ষার একমাত্র দায়িত্ব আমার। আমি আমার বংশের নাম রক্ষার দারওয়ান। বাহ, বেশ ভালো বলেছেন তো, সম্মান রক্ষার দারোয়ান। আপনার হাসিটা না এত সুন্দর, হাসিতে নাকি মুক্তা ঝরে। আমি মনে মনে কই যে মুক্তা ভাই আম কেমন করে, আমার মনটা কয় মুক্তা পাইবা পদ্মর দ্বারে। আমার কি ইচ্ছা জানেন? কি ইচ্ছায় আপনার কাছে গিয়া খাড়ায় থাকবাম, আর আপনি খিলখিল করে আসতে থাকবেন আর মুক্তা পড়তে থাকবো। আমি একটা একটা করে মুক্তা টোয়া টুকরির মধ্যে রাখবাম। ও, সেই মুখটা কি দেখা যায় নাকি ধরাও যায়? দেখাও যায়, ধরাও যায়, চোখ থাকতে হয়। দেহনের চোখ থাকলেই দেহন যায়। আপনি না বেশ মজার মানুষ, আপনার কথা শুনতে আমার বেশ ভালো লাগে। আর কিছু ভালো লাগে না? হ্যাঁ লাগে তো, আপনাকে মানুষ হিসেবেও আমার পছন্দ। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে আমার অনেক ভালো লাগে, এত ভালো লাগে, এত ভালো লাগে যে আমি আপনি কি রাইতে আমার ঘুমায় না। কেন? আমি এখন রেখে দেই, আসলে অসহ্য শুয়ে আমার ঝামেলা হইতেছে। মানে বুঝলাম না। মানে বুঝলে দরকার নাই, পরে আপনার সঙ্গে কথা হইব। গুড নাইট, চিউ। কি ব্যাপার, একা একা বই রয়েছেন যে? চুমকি শাপলা পরাকো? চুমকি ভেতরে আছে আর ভাইয়া গেছে চুমকিকে চায়ের জন্য বলতে। আচ্ছা, তো একলা একলা বৈশা কি ভাবতেছিলেন? দাদি বাড়ির কথা ভাবছিলাম, এখান থেকে তো বেশি দূরে না। যেহেতু দাদার বাড়িতে আসছেন, মানে তো কাছাকাছি, তো একটু ঘুরে যাওয়ানি ভালো। সেটাই ভাবছিলাম। মানুষ দিন দিন শিক্ষিত হচ্ছে, জেনারেশন বাই জেনারেশন ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু আসলে এসবের রেজাল্টটা কি পাচ্ছি আমরা? আপনি ঠিক কোন অর্থে কথাটা বলতেছেন বুঝতেছি না। এই যে ধরুন, আমরা দিন দিন শিক্ষিত হচ্ছি, গ্রাম থেকে শহরে মানুষ ছুটে যাচ্ছে চাকরির জন্য, কাজের খোঁজে। গ্রামে কেউ থাকছে না, পড়ে থাকছে বাবা মা। তারা একসময় মারা যাচ্ছে, বাড়িঘর হয়ে যাচ্ছে শূন্য। সেই শূন্য বাড়িঘরে ঘুঘু চড়ে বেড়াচ্ছে। এই ডেভেলপমেন্টের মানে কি বলেন? কি করুন যায়, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন, এবং অনেক কন্টেম্পোরারি, মানে প্রাসঙ্গিক এবং সমকালীন।
সারা বাংলাদেশ জুড়ে তো এই চিত্র। ইত্যা কি লেগে হইতেছে জানেননি? ইত্যা হইতেছে শহরমুখী উন্নয়ন এবং কর্মসংস্থানের লাগিয়া। যদিও এখন অনেক উন্নয়ন হচ্ছে, নতুন নতুন অনেক প্রজেক্ট চলছে, তবুও কিন্তু এটা থামানো যাচ্ছে না। হ্যাঁ, আসলে ঠিক কথা বলছেন। সমগ্র দেশ জুড়ে যেহেতু প্রচুর উন্নয়ন কর্মকাণ্ড চলতেছে, এই ধারাটার অব্যাহত রাখুন লাগবো। এই ডিসেন্ট্রালাইজেশন না করতে পারলে মনে করুন যে এরার থেকে কোনো বাসন নাই। এই যে আমরা দেখতেছেন, আমি হিরু হীরালাল, আমরা তো মাসাল্লাহ যেরকম সহায় সম্পত্তি আছে, টিয়া পয়সা আছে, এইটা দিয়া তো আমি ঢাকা শহরে সেটেল হইতে পারতাম। লেখাপড়াও ভালোই করছি, খারাপ করি নাই। তো এরপরও আমি ঢাকা শহরে যাই নাই। ঢাকা শহরে অনায়াসে আমি একটা যে কোনো ব্যবসা শুরু করতে পারতাম। যাই না কি লেগে জানেননি? এই মাটির টানে যাই নাই, এই রশিয়ার টানে। আমার পক্ষে রশিয়া ছাড়া, রশিয়ার মাটি ছাড়া অন্য কোনো জায়গায় থামানো সম্ভব না। এই ডিজিটাল বাংলাদেশে ঢাকা শহরে যা আছে, আমরা রশিয়া মাশাল্লাহ প্রায় সবকিছুই আছে। অবশ্য খালি একটা হাসপাতাল নাই, তবে আমি আর চেয়ারম্যান সাহেব মিল্লা ওই এমপি সাহেবের দৈরে একটা হাসপাতাল করার চেষ্টা করতেছি। অনেক দূর আগে গেছি গা। এই একটা হাসপাতাল করতে পারলে মনে করেন যে এর পরের থেকে আমরা রশিয়া একেবারে স্বয়ংসম্পূর্ণ। বাহ, আপনার কথা শুনে খুব ভালো লাগলো। আই এম অ্যাকচুয়ালি ইমপ্রেসড। আমি কিন্তু আপনার ইমপ্রেস করার লিগে কথাটা কই নাই, মানে বিষয়টা হইতেছে আনফরচুনেটলি কথাটা সত্য। আরে আমিও এমন মিন করিনি যে আপনি আমাকে ইমপ্রেস করার জন্য কথাটা বলেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রবেজন তুমি আইছো? না, চা খাও। না রে, চা খাই না। তোরা চা খাব, আমি একটু ভিতরে যাই। আপনি বসেন, কথা বলে। নাও, ধরো। থ্যাংক ইউ। মেহেন্দি রাঙা বই হাতের ডিং ডাং ডিং ডাং, মেহেন্দি রাঙা বই হাতের ডিং ডাং ডিং ডাং, আসবে যে আমার বাসরাত তার ডিং ডাং ডিং ডাং, মেহেন্দি রাঙা বই হাত আর ডিং ডাং ডিং ডাং। হাতে রাখবো তোমার হাত তার ডিং ডাং ডিং ডাং, আসবে যে আমার বাসরাত তার ডিং ডাং ডিং ডাং, মেহেন্দি রাঙাবো এই হাত আর ডিং ডাং ডিং ডাং। আচ্ছা, তোমার ভাই অনেক সোশ্যাল ওয়ার্ক করে, তাই না? করে মানে এই অত্র অঞ্চলে হিরু হিরালাল ভাইয়ের কাছে কেউ সাহায্য চাই যে পায় না, এমন রেকর্ড নাই তো। তাই নাকি? হ, এরপরও মানুষে তারে বদনাম কয়, আড়ালে আবডালে মানুষে তারে নিয়ে আজে বাজে কত কয়। মানুষের কাজই ওসব করা। আচ্ছা তুমি বলো তো, তোমার ভাইয়ের নাম হিরু হিরালাল কে রেখেছে? হাসছো কেন? এইটা আমার কওয়া ঠিক হইতো না, তুমি বাইজানের কাছ থেকে যাই না নিও। মানে কি? মানে কিছু না, চা খাও। থুকু থুকু ভুল হয়ে গেছে, আমি অহনি যাইতাছি। কি কিতা ভুল হইছে? ভুল ঘরে ঢুকে পড়ছি। ভুল হইতো কেরে? আপনার ঘর আপনি চিনুন না? এটা আমার ঘর হাসাই। আপনি এমন করতেছেন কেরে? আপনার কি ফ্রেশার আবার লাফ মারতেছে? মনে হয় ওইটাই। আচ্ছা, আপনার দরজাটা বন্ধ কইরা ইয়ানো বইনছে। দরজা লাগাই দিয়াম। তো দরজা বন্ধ করতেন না তো কিতা? বেহের সামনে কি বাসুরাত করন যায়?
গেলিসটা লইন। কি আপনার শখের লালি গায়ের দুধ। হ্যাঁ এই দুধ খাইলে আপনার প্রেশারের ফালফারানি বন্ধ হয়। এটা কাশেম আমারে কইছে, আমি জানবাম কেমনে না কইলে? হ্যাঁ, বিস্কুটটা খাই, ভিটামিন বিস্কুট, শরীর শক্তি পাইবেন। এবার শরীর বল পাইতেছুন না? হ্যাঁ এখন একটু ভালো লাগতেছে। লইন, এবার জোরতে শরীর যত শক্তি আছে এই শক্তি দিয়া আমার গাল বাড়ায় একটা চর মারুন। এটা আপনি কি কইতেছুন? যেটা কইছি, যে ভাই কইছি হে ভাই চর মারুন, মারুন। আহা, দেরি করতেছুন কে রে? বারে বারে এক কথা কইতে ভালো লাগতেছে না, চরটা মারুন যে। না, এটা আমি করবার পারতাম না। কে রে পারতেন না? কে রে? বাসর রাইতে তো আপনার কাছে এই একটা জিনিসই উপহার চাইছি, আর আপনি আমার মুখের উপরে না করতেছুন। বিউটির যখন 8 বছর বয়স তখন আমার বাবা মারা গেলেন। তার পরের বছর বাবার শোকে মাও চলে গেলেন। আমি তখন আনন্দমোহন কলেজে পড়ি। পড়াশোনার খরচ চালাইতাম নাকি বিউটির দেখশন করতাম, কোনটা করতাম? আমি তখন অতই সাগরে পড়লাম। তখন তোর মার সাথে পরিচয়, তোর মা আমাকে পাশে খাড়াইল। তখন আমরা বিউটির মা বাপ হয়ে গেলাম। আমি পাশ করেই একটি স্কুলে চাকরি নিলাম। তোর মার বাপের সম্পত্তির অংশ আর আমাকে ভালোই চলতেছিল। এই সময় সংসারে রূপালি আইলো, তারপর তুই আইলি। বিউটি জীবন দিয়ে তো গো দেখাশোনা করতে লাগলো। বাসর রাত্রে কি কেউ এরকম কিছু চাইবার পারে? আপনি আমার কাছে আসমানের চাঁদ চাইতেন, আমি সেটা ভাইবা দেখতাম। ও তাহলে ঠিক আছে, আমি দোষী। আমার আসমানের সান্তার আইনা দিন, আইনা দিবার ভাই। অত বড় কুডা কি আপনার কাছে আছে আসমানের সান্তারা পারনে? না, তা অবশ্য পারতাম না। যেটা আপনার কাছে চাইছি সেটা দিতে শুন না করে। মারুন সে চটটা, মারুন মারুন। কি পাগলের পাল্লায় পড়লাম? কি তো হইলো? আমার ধৈর্যের বাদ কইলাম লড়বড় করতেছে। মারলে যদি দোষ পড়ে? দোষ দিব কেডা? ধরুন আপনি যদি দেন। আমার মাফ করে দিয়েন। এইবার ঠিক আছে। আমি ইচ্ছা করে করি নাই, আপনি কইছেন বলে করছি। আমি কোনো খুয়াব দেখতেছি না। আমার আমার সত্য সত্যই বিবাহ হয়েছে। আমি আমার বাসর ঘরে বয়ে রয়েছি। আমার স্বামী আছে, আমার সংসার হয়েছে। সবই সত্যি, মিছা না। এতক্ষণ মনে হইতেছিল যে
আমি বুঝি খুব দেখতেছি। আমি আমি আজকে থেকে আর মিস না, আমি এখন মিসেস। আমার যে কি সুখ লাগতেছে, আমার যে কত সুখ। আপনি আরেকটা গাল, এই গাল বেড়ায় চর দিনছে, যেন সুখটা আমি আর অনুভব করতে পারি। দিনছে, দিন না, আরেকটা চর দিন। আমারে তুমি কি মনে করো? আমি কি পাষাণ সীমার? তোমার সুখ আমি নিয়ে নিমু? কোনো কালে এই সংসার, এই বিয়ে আমার আসিল না। তোমার মতো আমার হাত পা বান্ধা ছিল। বায়ের পোলা পান্ডিরে নিজ হাতে মানুষ করতে যায়া নিজের সুখ শান্তি সব বিসর্জন দিছিলাম। ডর করছে বিয়া করলে যদি পোলাপান গুলার যত্ন নিবার না পারি, ওকে ভালোবাসা যদি কমতি হয়। তারপর আমি তোমারে দেখলাম, রূপালী দীপালিরে তুমি কি সুন্দর করে মানুষ করছো। আমার চোখটা একেবারে জুড়াইয়া গেছে। মনে করলাম যার দিলটা এত মায়া, তার বিয়ে করলে আমার বাইস্তা বাস্তিরে ফালাইতে পারতো না। কি আমি কি ভুল কইলাম? রূপালী, ও দীপালি, মায়ো, তোমরা কোনো, আমি কোনো, হ্যাঁ আমার আমার মায়ের ডিরি ফালাই তুই আমি আয় ফুটছি। আমি এটা কি তো করে এলছি? আমার মায়ের ডিকো, আমি কি ভুল করে এলছি? আমার সুখকে লিগি, হ্যাঁ এতিম করে ফালাই তুই আয় ফুটছি। আমি কি ভুল করে এলছি? আমি অত পাষাণ, আমি অত খারাপ কেমনে হইলাম? নিজের সুখের লেগে আমার বাস্তিটির ফালাই ধুয়ে পড়ছি, আমার কলজের টুকরা ডিরে ফালাই ধুয়ে পড়ছি। আমি আপনি এমন করতেছেন কে রে? চুপ, একদম চুপ। আমার ফেরেশতার লাইন বাইডারে ফালাই তুই আমি আয় পড়ছি। আমার বাইটা মনে অনেক কষ্ট পাইছে। এই আপনার লেগে তো আমি এটা করছি। আমি তো মরলো এখন আমার রিফালি দিফালি আমার ভাইজান আমার দেখতো আইতো না। এই আপনার আমার সহ্য হইতেছে না, আপনি এখন তো যাইন, তো যাইন। আপনি কি কইন? আমি এখন কই যাইম? আমি জানি না, আপনার দেখতে আমার শরীর জ্বলতেছে, আপনার সহ্য করতে পারতেছি না। যাইন, যাইন রুমেতে বাইরন। বিউটির বয়স যখন 16, তখন আমার চাচারা বিউটিকে জোর করে বিয়ে দিয়ে দিল। এমনই কপাল, 1 মাসের মধ্যেই বিউটির স্বামী মারা গেল। তোর মা আজকে আমার ছেড়ে চলে গেল। বিউটি তোর মা হয়ে গেল, আর সেই বিউটি এমন একটা কাম করলো যেটা আমি বাইরে নিতে পারতেছি না। আমি কিছুতে বাইরে নিতে পারতেছি না। আব্বা, আব্বা কাইতো না তো। আব্বা মানুষই তো ভুল করে, আর ভুল করে বলেই তো আমরা মানুষ নাকি? বাবা কাইতো না, ও আম্মা একটা ভুল করছে, তুমি তারা মাফ করে দাও। আব্বা মাফ করে দাও আব্বা। ও ভাইজান, ও রুমালি দিবালি রে, কিতা করে আলছি গো, আমি তা কিতা করে আলছি।
রতন আমার নাম আমরার ভালোবাসায় দেখো ব্যক্তির ঘুম হারাম সবার খালি একটাই কথা আমার মতো বেড়ার এত সুন্দরী বউ ক্যারে 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 তকদির বিয়ার জন্য মনটা থাকে বড়ই অস্থির টাকা পয়সা সোনা দানা নাই কোনো অভাব প্রেম ছাড়া ব্যাপার কিছু লাগে যে আজাব প্রেম ভালোবাসার লেগে দিলটা কেটে মরে সবার দেহে বিবাহ হয় আমার হয় না ক্যারে 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 হলুদ বাটো মেহেন্দি বাটো